নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘর চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই যার যার ঘরে খুব ভালো আছেন। তো চলুন আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আজ হাজির হলাম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ইলিশ মাছের শুটকির বড়া, ইলিশ শুটকির বড়া। তার জন্য আমি প্রথমেই দুটো বড় বড় ইলিশ শুটকি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। সাথে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, সাথে নিয়েছি শুকনো লঙ্কা বাটা, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, বড় বড় দুটো পেঁয়াজ কুচি, আর সাথে নিয়েছি চাল কুমড়োর পাতা। তো যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিয়েছি। এখন এগুলো হচ্ছে রেডি করার পাল্লা। দেখুন, প্রথমে চাল কুমড়োর পাতাগুলা সামান্য পরিমাণে কিছুটা নুন দিয়ে চাল কুমড়োর পাতাগুলা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি যেভাবে করছি এইভাবে করতে হবে। তারপর দেখুন, কিছুটা সময়ের জন্য আমি এগুলো ঢেকে রেখে দেব, যাতে অনেকটা নরম হয়ে যায়। তারপর চলে যাব আমি শুটকিগুলা তৈরি করার জন্য। দেখুন, আমি ইলিশ মাছের শুটকিটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার এখন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এটা আমি ভালো করে বেটে নেব। আলতু হাতে আলতু ভাঙ্গা রাখতে হবে, বেশি বাটা যাবে না। দেখুন, আমি আলতু হাতে আলতু ভাঙ্গা করে নিয়েছি। এখন বড় বড় দুটো পেঁয়াজ কুচির মধ্যে একটা আস্ত পেঁয়াজ কুচি আমি এভাবে বেটে নেব। পেঁয়াজগুলো একইভাবে শুটকির মতো আধ ভাঙ্গা রাখতে হবে। দেখুন, আমার পেঁয়াজ আর শুটকি দুটোই আধ ভাঙ্গা বাটা হয়ে গেছে। এখন যতগুলো পেঁয়াজ ছিল সবগুলো আমি এক এক করে বেটে নিয়েছি। এখানে আমি দুটো আস্ত পেঁয়াজ দিয়েছি, তার উপর পরিমাণ মতো নুন দিয়ে আমি এখন মশলাটা তৈরি করে নেব। দেখুন, আমি এখানে দিয়েছি 1 চা চামচের মতো নুন, দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। তাতে পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিতে হবে, কাঁচা সরষের তেল দিয়ে। এখন আমি সব মশলাগুলো, এখন শুটকি, পেঁয়াজ, হলুদ, নুন যা যা দিয়েছিলাম সবগুলো আমি একসাথে মাখিয়ে নেব হাতে এইভাবে। তারপর আস্তে আস্তে করে এই যে বাটা শুকনো লঙ্কার বাটাটা রেখেছি, ওটা আমি এখানে মিক্স করে নেব। দেখুন, আমরা শুটকির সাথে যা যা মশলা প্রয়োজন সবগুলো মাখিয়ে নিয়েছি, তৈরি করে নিয়েছি। এখন যে পাতাগুলো আপনারা দেখেছিলেন যে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো দেখুন প্রায় অনেকটাই খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আমার পাতাগুলো যেহেতু অনেকটাই পাতলা, তাই হালকা, তাই আমি তার মধ্যে দেখুন দুটো পাতা করে দিয়েছি। এগুলা কিন্তু চাল কুমড়োর পাতা। দেখুন, এর মধ্যে আমি মশলাটা ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে পাতা দিয়ে আমি ঢেকে নেব। দেখুন আপনারা, আমি এটা কিভাবে তৈরি করছি। আমি এখানে একইভাবে আরও একটা পাত্রে দুটো পাতা তৈরি করে নিয়েছি। দেখুন, তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ভিতরে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর দেখুন, আমার কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর পাতাগুলা আমি এক এক করে তৈরি করে নেব। দেখুন, প্রথমে একটা সাইড, পাতার একটা সাইড আমি উঠিয়ে দিয়েছি উপরে, তারপর আরও একটা সাইড উঠিয়ে দেব। দিয়ে আপনারা চাইলে কাঠিও ব্যবহার করতে পারেন, কাঠি না ব্যবহার করলেও চলে, কারণ নুন মাখানোর পর, মাখিয়ে রাখার পর পাতাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। আপনারা যেভাবে রাখবেন সেইভাবে পাতাগুলো থাকবে। এখন আমি একটা বড়া তৈরি করে ফেলেছি। পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। সামান্য পরিমাণে সরষের তেল এখন আমি কড়াইতে ঢেলে দেব। ভাজাটা এমনিতেই করা যায়, কিন্তু আমি ভাজাটা আরও কিছুটা মচমচে হওয়ার জন্যে আমি এখানে নিয়েছি একটা পাত্রে চালের গুঁড়ো, সাথে হলুদ নুন দিয়ে আমি ভালো করে ঘন করে মেখে নিয়েছি। এখন তাতে আমি মশলাটা লাগিয়ে নিয়ে আমি বড়াগুলো কড়াইতে ছেড়ে দেব। এক এক করে যতগুলো আমি তৈরি করেছি সবগুলো এক এক করে কড়াইতে ছেড়ে দেব। 2 থেকে 4 মিনিট পর পর দিতে হবে। তারপর কিছু সময় উল্টিয়ে ভেজে নিলে আমাদের ইলিশ শুটকির বড়া একদম তৈরি। আশা করি আপনাদের আমার এই নতুনত্ব রেসিপি খুবই পছন্দ হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ। আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হবে আরও নতুন একটা রেসিপি নিয়ে।